আপনাদের কাছে আমি জানতে চেয়েছি, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আপনারা বলেছেন আপনারা সবাই খুশি, ঠিক কিনা বলেন? শুধু যে আপনারা খুশি এমন না, তাই না রে আমার পাতানিশের বাবা, ও আমার পাতানিশের যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, এই মাহফিল হওয়াতে শুধু আপনারা খুশি, শুধু তাই না, এই মাহফিল হওয়াতে আমার যেহেতু খাজা গান, খাজা গরিবের নামাজ হিন্দেলওয়ালা খাজার নামে এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে আমার খাজা গরিবের নামাজও খুশি। আরো জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলবেন, যদি আপনার নামে আপনাকে নিয়ে আপনার ঘরের মাঝে একটা মিলাদের আয়োজন করা হয়, আপনাকে নিয়ে যদি একটা দোয়ার আয়োজন করা হয়, আপনি খুশি না বেজার? যদি একটা মিলাদের আয়োজন করে, একটা দোয়ার আয়োজন করে, আপনি খুশি না বেজার? আমার খাজা গান গরিবে নামাজের নামে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? সেক্ষেত্রে আমার খাজা গান হিন্দিল বলে আমার খাজা বাবাও খুশি। শুধু তাই না রে আমার পাতানিশের বাবা, আমার পীরানো পীর বড় পীর আব্দুল কাদের জিলানিও খুশি। শুধু তাই না, যেই জায়গার মাঝে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, এরে আমার উম্মতের দলের আরে, ও আমার উম্মতের দলের আরে, আমার দুনিয়ার মাঝে রে আমার কিছু উম্মতেরা কিছু জায়গার মাঝে, কিছু স্থানের মাঝে, কিছু দিনে আমার কিছু উম্মতেরা একটা বাগান সাজাবে, একটা সানিয়ানা সাজাবে, একটু লাইটিং এর আওয়াজ করবে, একটু দোয়ার আয়োজন করবে। যেই জায়গার মাঝে দেখবার উম্মত কুরআনের কথা হয়, যেই জায়গার মাঝে দেখবার উম্মত হাদিসের কথা হয়, যেই জায়গার মাঝে দেখবা আমি নবীর শানমান গাওয়া হয়, আমার আল্লাহর জিকির করা হয়, এরে আমার উম্মতের দল, ও আমার উম্মতের দল, ওই জায়গাটা আর কোন সাধারণ জায়গা থাকে না। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত ওই জায়গাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়। আর জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন, এই মাহফিলটা চাইলেও কি প্রতিদিন করা যাবে? জোরে বলুন না বাবা, চাইলেও কি প্রতিদিন করা যাবে? যাবে না। আমার আল্লাহ বলে, বান্দারে এরে বান্দা শুনো, তোমরা বান্দারা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত যদি কোনো বান্দা করে, যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটি বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের প্রতিটা অক্ষরে আমি আল্লাহ 10টি করে নেক লিখে দেই। আর জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি, এই মাহফিলের মাঝে কোরআনের কথা হবে, এই মাহফিলের মাঝে হাদিসের কথা হবে। বন্ধুরে আমার, ও আমার পাতানিশের ভাই বাবাজিরা রে, এই মাহফিলের মাঝে যেহেতু কোরআন হাদিসের কথা হবে, আমার নবী বলে দিয়েছে এটা একটা জান্নাতের বাগান। এই জন্য আমরা মানি, যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, তারাই এই মাহফিলে আসতে পারবে, ঠিক কিনা বলেন? যাদের কপাল মন্দ তারাই ব্রিজের মাঝে মোবাইল নিয়ে পড়ে থাকবে, যাদের কপাল ভালো তারাই এই মাহফিলের মাঝে আসতে পারবে। এই জন্য আমরা আমাদেরকে ধন্য মনে করি, আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করি। আমার আল্লাহর হাবিব যেহেতু বলে দিয়েছে জান্নাতের বাগানের মাঝে, এই যে এটা একটা জান্নাতের বাগান, কোরআনের কথা হওয়ার জায়গাটা জান্নাতের বাগান। এই জন্য আমি আপনি যে এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, এই জন্য আমি এবং আপনাদের সবাইকে আমি ধন্য মনে করি। আমার আল্লাহ যে সকল ব্যস্ততা থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের মাঝে আমাকে আপনাকে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন, ওই রব্বুল ইজ্জতের একটাবার শুকরিয়া তানের দরকার আছে না নাই? আছে।
রে যুবকের দল, দেখেন আমার মতো আপনার মতো কত যুবক ওই হাজীগঞ্জের জমিনে ভিআইপি হসপিটালের মাঝে, রয়্যাল হসপিটালের মাঝে, হোলি কেয়ার হসপিটালের মাঝে, বিভিন্ন হসপিটালের মাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। হায় রে, কত মানুষ মৃত্যু সজ্জা আছে, কত মানুষ বিপদগ্রস্ত আছে, কত মানুষ রাস্তাঘাটের মাঝে পড়ে আছে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, আল্লাহু আকবার, যেমন কেন জয় বলতে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার জগতের বান্দারা, আমি আল্লাহ তো তুই বান্দাকে সুস্থ রেখেছি, তুই বান্দাকে সবল রেখেছি, তুই বান্দাকে আমি আল্লাহ কোনো বিপদ দেই নাই, তুই বান্দাকে আমি অসুস্থ রাখি নাই। তুই বান্দা এখনো কেন রাস্তাঘাটে দোকানে পাটে ঘোরাফেরা করতেছস? আমার জান্নাতের বাগানে না আইসা দেখেন না বাবা, আমার আল্লাহ চাইলে আমাদেরকেও তো তাদের মতো বিপদে রাখতে পারতো। পারতো কি পারতো না? পারতো। এই জন্য যুবকের দলের আরে, ও আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহর এক নাম হচ্ছে আর রহমান, আমার আল্লাহর আরেকটা নাম হচ্ছে আর রহমান। কই যায়? ও আচ্ছা, না সে কিন্তু চলে যায় তো, আমি যখন কইছি কই যায় সাথে সাথে বইয়া গেছে, চালাক আছে। হ্যাঁ, লাড়া দিলে আমার ডিস্টার্ব হবে। আমি শুরুতে বলে দিছি না, লাড়া দিলে আমার ডিস্টার্ব হবে। যদি আগামীকালকে সকালবেলা যদি আমার বদনাম হয়ে আলোচনার সমস্যা হয়েছে, তাহলে সর্বপ্রথম অপরাধী আপনারা। কারণ আপনারা যদি উঠেন তাহলে আমার ডিস্টার্ব হবে। আপনারা উঠবেন না, দেখবেন আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, হে বান্দা, আমি আল্লাহ তোকে তো অসুস্থ রাখি নাই। এই জন্য আমার আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান, আমার আল্লাহর একটা নাম হচ্ছে আর রহিম। হায় রে, আমার আল্লাহ অতি দয়াবান, আমার আল্লাহ অতি ক্ষমাশীল রে বাবা। আমার আল্লাহ কেমন দয়াবান, আমি জিকিরের পূর্বে একটা কথা বলেছি, এই দুনিয়ার মাঝে কেউ কাউর গুনাহ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে রে। আমার আল্লাহ বান্দার গুনাহগুলো গোপন রেখেছে। যদি বান্দার গুনাহগুলো প্রকাশ হতো তাহলে বান্দা এই দুনিয়ার মাঝে মুখ দেখাতে পারতো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়াবান, অতি ক্ষমাশীল। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি প্রথমেই বলে দিয়েছি আমি জিকির করব, জিকিরের দলিলটাও আপনাদেরকে দিয়ে যাব। আমার আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দারা রে, আমি আল্লাহর জিকির করবি। আমার আল্লাহ কোরআনে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহকে একটাবার ডাকবি রে। আমি আল্লাহ তোর একটাবার ডাকার কারণে, আমি আল্লাহ তোকে আমি আল্লাহ একটাবার ডাকার কারণে আমি আল্লাহ তোর এক ডাকে 10 বার সাড়া দিব। আরো জোরে বলুন না বাবা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমনে সাড়া দিবে? আল্লাহর কাছে প্রশ্ন করলাম, মাওলা গো, ও আমার আল্লাহ, আপনাকে তো আমরা রোজার মাধ্যমে স্মরণ করি গো আল্লাহ, আপনাকে তো আমরা নামাজের মাধ্যমে স্মরণ করি গো আল্লাহ। ও আল্লাহ, আপনাকে তো আমরা তাহাজ্জুদের নামাজে গিয়া 2 চোখের পানি চাইরা আপনার দরবারে কান্দা কান্দা আপনাকে স্মরণ করি। আল্লাহ গো, ও আমার মাওলা, আপনাকে তো আমরা স্মরণ করার অনেকগুলা মাধ্যম আছে। আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করেন গো আল্লাহ? আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা বান্দারা আমি আল্লাহকে অনেকভাবে স্মরণ করো, কিন্তু বান্দা জানো নি আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে স্মরণ করি? আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহ মাফ করার মাধ্যমে স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ।
আরো জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি পাতা নিশের বাবা, ও আমার মুরব্বি বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে কুদসির মাঝে ডাক দিয়া কয় রে আমার উম্মতের দল, হাদিসে কুদসি বলে তাকে যেই কথা আমার আল্লাহ স্বয়ং বলে আমার নবীর জবান দ্বারা, জবান মুবারকের দ্বারা সাথে সাথে বের হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, তাকেই বলে হাদিসে কুদসি। আমার নবীর পাক জবান মুবারক দ্বারা বাইরে হয়েছে। আমার আল্লাহ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত, ও উম্মতের দরেরারে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। এই দুনিয়ার মাঝে বান্দা গুনাহ করবে, আমার আল্লাহ যখন এই দুনিয়ার মাঝে একটা বান্দা পাঠায়, হায় রে বান্দা দুনিয়ার মাঝে যাইয়া, বান্দা দুনিয়ার মাঝে যখন যায় বান্দার ভিতরে আমার আল্লাহ একটা কলব দিয়ে দেয়। ওই কলবটা প্রথমে তাকে দুধের চাইতে পরিষ্কার। হায় রে বান্দা যখন দুইটা একটা গুনাহ করে বান্দার কলবের মাঝে ছোট্ট একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে রে, ওই কলবের মাঝে দুইটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন তিনটা গুনাহ করে ওই কলবের মাঝে তিনটা কালো দাগ পড়ে যায়। এইভাবে বান্দা যতই গুনাহ করতে থাকে করতে থাকে বান্দার গুনাহ করে কলবটা অন্ধকার হতে থাকে। এই জন্য দেখবেন যুবক ভাইয়েরা, এই জন্য দেখবেন মুরব্বী বাবারা, আমরা যারা জুমার দিনে জুমার নামাজ মসজিদের মাঝে পড়তে যাই, জুমার খতিব সাহেব যখন আলোচনা করে, যেদিন কবরের আলোচনা করে, যেদিন মা বাবার আলোচনা করে, যেদিন আহলে বায়াতের আলোচনা করে, ওই দিন দুই চোখের পানি পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওই দিন দুই চোখের পানি রাখা যায় না। যখন ভয়ঙ্কর আলোচনা করে রে, ওই সময় বান্দা ভাবে না না আজকে থেকে তো আর নামাজ ছাড়া যাবে না, না হুজুর আলোচনা করেছে, মাগো একটা ওয়াক্ত নামাজ ছাড়লে আল্লাহ জানি কত, আল্লাহ অনেকভাবে শাস্তি দিবে, ওই কবরে আযাব, আবার হাসরে উঠাবে, আবার জাহান্নামে দিবে। এইভাবে বান্দাকে আমার আল্লাহ অনেকভাবে শাস্তি দিবে যদি নামাজ না পড়ে। বান্দার ভিতরে একটা ভয় ঢুকে যায় যখন খতিব সাহেব আলোচনা করে। কিন্তু দেখবেন মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, কিন্তু দেখবেন ওই মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ এই ভিতরে এই ভয়টা থাকে। যতক্ষণ মসজিদ থেকে বাইরে হয়ে যায় তারপরে ওই ভয়টা আবার আমাদের ভিতর থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে একটা ভয় ঢুকে, না না আগামীকাল থেকে নামাজ ছাড়া যাবে না, আগামীকাল থেকে রোজা ছাড়া যাবে না। কিন্তু এই কারণটা, এই জিনিসটা কেন হয় জানেননি? আমার নবী বলে উম্মত, ও আমার উম্মতের দলেরা রে, এই জিনিসটা এই কারণে হয়, তোমার কলবটাকে যে মৃত করে ফেলেছ, তোমার কলবটাকে যে অন্ধকার করে ফেলেছ, এই জন্য তোমার আমল হচ্ছে নূর, তোমার কলবটা হয়ে আছে অন্ধকার। আমল গিয়ে ওই কলবের মাঝে আমার আল্লাহ মিশ্রিত করবে, অন্ধকারের সাথে আলোর সাথে কখনো মিশ্রিত হতে পারে না। এই জন্য যতই কথা বলেন না কেন, বান্দা নামাজ পড়ে নামাজের শান্তি পায় না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য আল্লাহর সাথে মেরাজ। বান্দা নামাজ পড়বে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কিন্তু বান্দা নামাজ পড়ে ঠিক নামাজের তৃপ্তি পায় না, রোজা রাখে ঠিক রোজার তৃপ্তি পায় না। এই কারণে পায় না, বান্দার কলবটাকে মৃত করে ফেলেছে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবু যিকরুল্লাহ। আমার নবী আপনার নবী বলে ও আমার উম্মতের দল, ওই দুনিয়ার মাঝে বান্দার যদি জামার মাঝে ময়লা লাগে সাবানের দ্বারা পরিষ্কার করে, কিন্তু ওই কলবটা দুনিয়ার কোনো ডাক্তারি পরামর্শের দ্বারা পরিষ্কার করা যাবে না, ডাক্তারি কোনো ওষুধের দ্বারা পরিষ্কার করা যাবে না, ডাক্তারি কোনো মেডিসিনের দ্বারা পরিষ্কার করা যাবে না, দুনিয়ার কোনো মেডিসিনের দ্বারা পরিষ্কার করা যাবে না। ওই কলবটা পরিষ্কার করতে হলে ওয়াসিকালাতুল কুলুব যিকরুল্লাহ, একমাত্র আমার মাওলার জিকির করতে হবে। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ।
এই জন্য আমরা জিকির করেছি, গুনাহ করেছি না সওয়াব করেছি? জিকির করবেন, সদা সর্বদা জিকির করবেন, গুনাহ মাফ হবে। জিকির করবেন, গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। জিকির করবেন, গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। এই জন্য বলি বাবা, ও আমার মুরব্বী বাবারা, আমি শুরুতেই বলে দিয়েছি, আমার আল্লাহ দুনিয়ার মাঝে পাঠিয়েছে আমার আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু কিছু কিছু বান্দা দেখবেন ঠিক আল্লাহর ইবাদত করে, নামাজ ঠিক, রোজা ঠিক, সব কিছু ঠিক। কিছু কিছু বান্দা দেখবেন গতকালকে জুমার দিনে, গতকালকে জুমার নামাজটা পড়ছে, জুমার নামাজের সময় যখন ইমাম সাহেব যখন কইরা সুন্নতটা শেষ করছে, সুন্নতটা শেষ কইরা যখন খুতবাটা শেষ করা মুহূর্তে মুয়াজ্জিন সাহেব ইকামত বলতেছে, ওই সময় কিছু কিছু মুসল্লি মসজিদে ঢুকে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মুসল্লি ওই সময় মসজিদে ঢুকে। আবার ওই মুসল্লি গুলাদেরকেই দেখবেন, ওই মুসল্লিরাই আবার যখন দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মুসল্লিরাই আগের সুন্নতের খবর নাই, পরের সুন্নতের খবর নাই। দুই রাকাত নামাজ পড়া বান্দা মসজিদ থেকে টুকুর করে সুরের মতো বাইরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? বান্দা মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কিন্তু আমার যুবক, ও যুবকের দলের, আরে তোমাদের কাছে আরজি জানাই, অনুরোধ করে বলে দিয়ে যাই রে যুবক, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর নামাজ পড়বা ঠিক, রোজা রাখবা ঠিক, কিন্তু যেই ইবাদতের মাঝে রে, যেই ইবাদতের মাঝে আমার নবী থাকবে না, ওই ইবাদত আমার আল্লাহ কখনোই কবুল করবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, এ বান্দা, বান্দা আল্লাহর দরবারে দোয়া করবে, ওই দোয়ার মাঝে যদি আমার নবীকে শরীক না রাখে, ওই বান্দার দোয়াটা চতুর্থ আসমানে ঝুলন্ত থাকে। বান্দা যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ওই দোয়ার সাথে শরীক না করবে, দোয়ার মাঝে আমার নবীর নাম না লইবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে বান্দার দোয়া পৌঁছায় না। এই জন্য এবার আওয়াজ তুলে বলতে হবে, আমরা ফরজের পাশাপাশি সুন্নত নামাজ চাই কি চাই না? যারা জুমার নামাজে দুই রাকাত ফরজ আদায় করে চলে যায়, এরা হচ্ছে সাপ্তাহিক নামাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। কিন্তু দেখবেন বাবা, এরাই সমাজের মাঝে বেশি গাদ্দারি করে, মসজিদের মাঝে এসে বেশি অতিরিক্ত মুসল্লিদেরকে জ্ঞান দেয়, এরাই বেশিরভাগ এসে ইমাম সাহেবদেরকে জ্ঞান দেয়, ঠিক কিনা বলেন? আমি কাউকে ইঙ্গিত করে বলতাছি না বাবা, আমার বাড়ি হয়তো হাজীগঞ্জে, কিন্তু আমি পাতানিশের ক্ষুদ্র কয়েকজন মানুষকে চিনি, আমি কাউকে ইঙ্গিত করে বলতাছি না। কিন্তু বাবা, আমি হক কথা বলবো, আল হাক্কু মুররুন, আল হাক্কু মুররুন, হক কথা বলেই যাব। হক কথা তিতা লাগবে, যার তিতা লাগবে আমি সুর বলবো, যার গায়ে লাগবে আমি সুর বলবো, যার গায়ে লাগবে সেও আরেকটা সুর, ঠিক কিনা বলেন? আমি সুর বলবো, যার গায়ে লাগবে সেও আরেকটা সুর। আমি কাউকে ইঙ্গিত করে বলতেছি না, আমি কাউকে চিনি না, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, যারা সুন্নত আদায় করবে না, দুই রাকাত নামাজ পড়ে বাইর হয়ে যাবে, তারা হচ্ছে সাপ্তাহিক নামাজি, ঠিক কিনা বলেন? এরকম সাপ্তাহিক নামাজি দরকার নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, উম্মত, ও আমার উম্মতেরা রে, এই উম্মত, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহর বান্দারা দুনিয়ার মাঝে যাইয়া গুনাহ করবে, আমার আল্লাহ কতটা রাস্তা খুলে দিয়েছে বান্দার গুনাহ মাফ করার জন্য। নবী আমার ডাকে দিয়া কয়, উম্মত, ও আমার উম্মতেরা রে, বান্দা যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, ওই বান্দা ফজরের নামাজ জামাতের সহিত
তাকবীরুল্লাহর সাথে যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে, ওই বান্দা ফজরের নামাজ আদায় কইরা যদি জোহরের জন্য অপেক্ষায় থাকে, বান্দা জোহর আদায় করবে, ওই জোহরের নামাজটা যদি বান্দা মসজিদে যাইয়া একটা দায়িত্ব বিহাজাল ইমাম বইলা বান্দা ইমামের পিছনে যাইয়া জামাতে সুদ আদায় করে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দল, এই উম্মত, আমার ওই বান্দার সগীরা গুনাহগুলা ফজর থেকে জোহরের ভিতরে বান্দা যতগুলা সগীরা গুনাহ করেছে, আমার আল্লাহ প্রত্যেকটি সগীরা গুনাহগুলা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা রে, যেমনি ভাবে ফজর থেকে জোহর, তেমনি ভাবে জোহর থেকে আসর, তেমনি ভাবে আসর থেকে মাগরিব, তেমনি ভাবে মাগরিব থেকে ঈশা, তেমনি ভাবে ঈশা থেকে পরের দিন ফজর পর্যন্ত, তেমনি ভাবে যেই বান্দা জুমার নামাজ সঠিকভাবে আদায় করে, পরের জুমার নামাজের ভিতরে যতগুলো সগীরা গুনাহ করছে, বান্দার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। এই জন্য বলি যুবকের দলের আরে, ও যুবক ভাইয়ের আরে, নামাজ পড়বা, আমার আল্লাহর হুকুম ইবাদত করবা, কিন্তু পাশাপাশি আমার নবীর মুহাব্বত রাখতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা বলে? আমার নবীজিকে যদি আমরা মুহাব্বত করতে পারি, আমার নবীজিকে যদি আমরা ভালোবাসার মতো বাসতে পারি, মুহাব্বত করার মতোই করতে পারি, হায় রে আমার ফাতানিশের যুবকের দল, ওই হাসরের ময়দানের মাঝে যখন যাইবা, প্রত্যেকটি নবী রাসূল নাফসি নাফসি করবে, উম্মতেরা যাইবে আদম নবীর কাছে, যাইয়া বলবে, ওগো আদম সফিউল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনি আমাদেরকে পার করার ব্যবস্থা করেন। আদম বলবে, না না, আমি পারবো না। তেমনি ভাবে প্রত্যেকটি নবী রাসূলের কাছে যাইয়া যাই আমি সংক্ষিপ্ত করতেছি, কারণ আমার আলোচনা ধরলে 3 ঘন্টা 4 ঘন্টা শেষ হবে না। বাবারে, এ যুবকের দল, ও মুরব্বী বাবারা, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতেরা দৌড়াদৌড়ি করবে। ঈসা নবী বলবে, উম্মত, ও আমার আখেরি নবী তো নবীর উম্মতেরা রে, তোমরা আমার কাছে এসেছো, আমি কিছুই করতে পারবো না, আমি ওই তো টেনশনে আছি। কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যাই, প্রত্যেকটি নবী রাসূল মাসুম, বেগুনাহ, নবী রাসূলের কোনো গুনাহ নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জাত আমার নবীর সম্মান বাড়ানোর জন্য, আমার নবীর আজমত বাড়ানোর জন্য আমার আল্লাহ এই হাসর সাজাবে। কারণ আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ, আমরা এই দুনিয়ার মাঝে যা করি আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলতে হবে, দেখে কি দেখে না? আপনাদের কাছে আমি একটা আওয়াজ আশা করছি, আপনাদের আওয়াজ হইতো না। ভাত খান নাই? আয় হা, আমার সাথে যায়নি, ইনশাল্লাহ খাওয়ানো, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাহমাতাল লিল আলামিন নবীর আজমতকে বাড়ানোর জন্য ওই হাসরটা সাজাবে। আমার আল্লাহ দুনিয়ার মাঝে কোন বান্দা কত গুনাহ করেছে প্রত্যেকটি গুনার খবর জানে। আমার আল্লাহ কেন ওই হাসর সাজিয়েছে, ওই মিজান সাজিয়েছে, ওই ফুলসিরাত সাজিয়েছে, আমার আল্লাহ বুঝাতে চাই, এরে দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দারা রে, আমার নবীর কেমন আজমত, আমার নবীর কেমন শান। আমার আল্লাহ কুরআনের মাঝে ডাক দিয়া কয়, ওয়ারাফানা লাকা যিকরুক, আমার আল্লাহ বলে, বান্দা রে, এরে বান্দা, আমার নবীর শান আমি আল্লাহ এত বুলন্দ করেছি, আমি আল্লাহ এত বুলন্দ করেছি। এখন দেখবেন আমরা যারা এই দুনিয়ার মাঝে, আমরা এই বাংলাদেশের মাঝে যারা আছি, এই চাঁদপুরের মাঝে যারা আছি, এই হাজীগঞ্জের মাঝে যারা আছি, এই পাতানিশের মাঝে যারা আছি, আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম জানাই, আমাদেরকে অনেকে বলে থাকে বেদাতি। হুজুবিল্লাহ বলতেন না? কথা বলেন, কয় কি কয় না? কয় আমাদেরকে অনেকে বলে থাকে বেদাতি। এমন বলে আমরা নবী
নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যাই, আমার নবীকে সম্মান বাড়াইতে বাড়াইতে নাকি আমার আল্লাহর চাইতে ঊর্ধ্বে নিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহর চাইতে তো ঊর্ধ্বে নেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আমার আল্লাহ আমার নবীর শান কোরআনের মাঝে বাড়িয়ে দিয়েছে। আমরা সৃষ্টি হইয়া কি স্রষ্টার উপরে কিছু করতে পারবো? যারা বলুন না বাবা, পারবো? পারবো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছে। নবী আমার ওই হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। প্রত্যেকটি নবী রাসূল নফসি নফসি বইলা কাঁদবে, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী নফসি নফসি বলবে না। আমার নবী, আপনার নবী গুনাহগার উম্মতের জন্য ওই হাসরের ময়দানেও রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। এই জন্য তো আছে কত সুন্দর ভাষা কয়, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলুন, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার বলুন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। রে আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী গো। আল্লাহু আকবার বলেন। ওরে আওয়ালে আখেরে নবী, আরে জাহেরে বাতেনে নবী গো। আরে নবী আমার সিরাজ মুনির তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা বলুন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো, নবী আমার উম্মতের দিওয়ানা। জোরে জোরে বলুন না বাবা, মারহাবা। মারহাবা বলতে হবে, মারহাবা। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য কাঁদবে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। হায় রে আমার নবী কেমন নবী রে, ও হো আমার পাতা নিশেরা বাবারা, আমার রাহমাতাল লিল আলামিন নবী কেমন নবী দেখেন বাবা। নবী আমার এই দুনিয়ায় শরীয়তের জিন্দেগির মাঝে 63টা বছর হায়াতের জিন্দেগি কাটিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সবাই জানি কি জানি না? জানি। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়ার মাঝে 63টা বছর হায়াতের জিন্দেগি কাটিয়েছে। হায় রে উম্মত, আমার নবী তার ভিতরে ওই মেরাজের রজনীতে যাইয়া আমার আল্লাহর দরবারে 27টি বছর কাটিয়েছে। দুনিয়ার মাঝে রে কত নবী রাসূল এসেছে, প্রত্যেকটি নবী রাসূল আমার আল্লাহর দরবারে আরজ জানিয়েছে, আল্লাহ গো, ও আমার মাওলা। বিশেষ করে মুসা নবী আল্লাহর দরবারে আরজ জানিয়েছে, মাওলা গো, ও আমার আল্লাহ, আপনি আল্লাহর সাথে আমি আল্লাহ তুর পাড়ে যাইয়া কথা বলি, আপনি আল্লাহর সাথে আমি মুসা তুর পাড়ে যাইয়া কথা বলি, কিন্তু মাওলা গো, আপনার সাথে কথা বলি ঠিক, কিন্তু আমি মুসার আপনি আল্লাহর সাথে কথা বলে তৃপ্তি মিটে না। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, কথা বলে তৃপ্তি মিটে না, এখন আপনি কি করতে চান? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি আল্লাহর সাথে কথা বলে তৃপ্তি মিটে নাই কারণে আমি মুসার একটা ইচ্ছা জেগেছে। ও মুসা, আপনার কি ইচ্ছা জেগেছে? মুসা নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসা চাই আপনি আল্লাহকে একটাবারে দেখবো।
সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা আমি আল্লাহকে দেখতে পারবা না, দেখতে পারবা না, আমি আল্লাহকে দেখা সম্ভব না। আমার মুসা নবী একটু গরম নবী ছিল, একটু মেজাজি নবী ছিল, একটু মেজাজ গরম ছিল তিনার। মুসা নবী বলে আল্লাহ না না আপনাকে আমি দেখব। আমার আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহর নূরের 70 ভাগের 1 ভাগ জাররা পরিমাণ নূরের পদ্মার 70 ভাগের 1 ভাগ আমি আল্লাহ তোর পাহাড়ে দিয়ে দিয়েছি। তোর পাহাড় জলে সারখার হয়ে গেছে, মুসা নবী অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। কিন্তু আমার রহমাতাল লিল আমি আমার নবীর শান কেমন আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আমার আলমার রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী রে, ও পাতা নিশারা বাবারা, রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার মাঝে এসেছে। প্রত্যেকটি নবী তিনাদের কর্মের দ্বারা, তিনাদের কর্মফলের দ্বারা তিনাদের লকব পেয়েছে। আমার আল্লাহ লকব দিয়েছে। আমার মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, আমার আল্লাহ তিনাকে লকব দিয়েছে মুসা কালিমুল্লাহ। আমার ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়েও আমার আল্লাহকে ভুলে নাই। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে লকব দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটি নবী রাসূল তিনাদের কর্মের দ্বারা আমার আল্লাহ তিনাদেরকে লকব দিয়েছে। কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ বলে দুনিয়ার বান্দারে, আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারে, ও আমার বান্দারা, আমি প্রত্যেকটি নবী রাসূলকে তিনাদের কর্মের মাধ্যমে তিনাদেরকে লকব দিয়েছি। কিন্তু এমন একজন আমার নবী আমি দুনিয়ার মাঝে পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি, ওই নবীকে আমি আল্লাহ কর্মের দ্বারা লকব দেই নাই। তিনি হচ্ছে আমার আপনার নবী হাবিবুল্লাহ। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার নবীর কেমন শান। আমার আল্লাহ বলে, এরে আমার বান্দা, আমি আল্লাহ যত জায়গার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীকে আমি আল্লাহ তত জায়গার জন্য বানিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বাবা মাইকগুলো অত্যন্ত ভালো, ঠিক কিনা বলেন? আমি গত কয়েকদিন আগে 28 তারিখ একটা প্রোগ্রাম করেছি আপনাদের ওই পাতানিশ ওই পাড়ায়। কারা কারা ছিলেন? আছেন এখানে কেউ আছেন? মাইকের অবস্থা দেখছেন? কিন্তু অত্যন্ত ভালো না মাইকটা? বুলেট মাইক না? বুলেট না, ইকবাল বুলেট, ঠিক নি? যাক, এটা ভরে হইব ইনশাআল্লাহ। অলওয়েজ ছোট ভাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, জগতের বান্দা, এ জগতের বান্দারা, আমি আল্লাহ যত জায়গার জন্য রব আমার নবীকে আমি আল্লাহ তত জায়গার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। ও আমার বান্দারা, আমার নবীকে কেমন রহমত হিসেবে পাঠিয়েছি। আমার আল্লাহ আরো একটি আয়াতের মাঝে ডাক দিয়া কয়, বান্দারে, ও আমার বান্দা, আমি আল্লাহর থেকে তোমরা বান্দারা যদি কোনো রহমত পেয়ে থাকো, তোমরা খুশি উদযাপন করো, তোমরা আনন্দ উল্লাস করো। এই জন্য এই দুনিয়ার মাঝে আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন এসেছে। আমার আল্লাহর কাছে দুনিয়ার অনেক নবী রাসূলরাই আমার আল্লাহর সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু কোন নবী রাসূলরাই আমার আল্লাহর সাথে দেখা করতে পারে নাই। প্রত্যেকটি নবী রাসূল আরজি জানায়ও পারে নাই, দাওয়াত নিজে চাইয়াও পায় নাই। কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, ও জিবরাইল রে, আমার রহমাতাল লিল আলামিনকে যাইয়া একটা ঘোষণা দিয়ে দাও, যাইয়া ঘোষণা দিয়ে দাও, আমার নবীকে আমার হাবিবকে আমি আল্লাহ দাওয়াত করেছি, আমি আল্লাহর বাড়িতে আসার জন্য, আমি আল্লাহর দরবারে আসার জন্য।
আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী রাসূল আরজি জানাইও পারে নাই, আমার নবী নিজে আরজি না জানাইও আমার আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আসে কত সুন্দর ভাষা কয়, ওরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে খানির ঘরে পেলেন নবী কামলিওয়ালা, উম্মে খানির ঘরে পেলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যাই আল্লাহর হাবিব দিদারে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই। ওরে সিদরাতুল মুনতাহা সারি রফ রফে কইলেন সওয়ারি, সুবহানাল্লাহ। ওরে সিদরাতুল মুনতাহা সারি, সিদরাতুল মুনতাহা সারি রফ রফে কইলেন সওয়ারি। পিছে পিছে ফির জিলানি আগে কামলিওয়ালা, পিছে পিছে ফির জিলানি আগে কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই। এই জন্য আমার রহমাতুল লিল আলামিনকে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আরিফুল ইসলাম আত-তাহিরি সাহেবের আগমন। আমাদের মাঝে আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এসেছে। কিছুক্ষণের মাধ্যমে স্টেজে আসবে, যাক হুজুর আসবে। আমরা এসেছে যেহেতু আমরা সবাই খুশি না বেজার? এক এক ফুলের এক এক গারান, যাক ওটা পরে বলতেছি। আমি যে কথা আমি এখনো আলোচনা ঢুকতে পারিনি। আমি আপনারা যারা ওই মাহফিলে ছিলেন আপনাদেরকে বলছিলাম না, একটা ঘটনা ধরছিলাম, ওটার বাকি অংশ এখানে বলবো, বলছিলাম নি? এখনো কিন্তু ঢুকতে পারিনি। নবীর শান এত এত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, বান্দা দিন যাবে, রাত যাবে, মাস যাবে, বছর যাবে, নবীর শান আলোচনা করে গেয়ে শেষ করা যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন। এই জন্য বলি রে বাবা, ও পতনিশের বাবা, আমার রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এতটা মোহাব্বত করে। হায় রে আমার পতনিশের যুবকের দোল, ও যুবক ভাইয়েরা রে, আমার নবীকে আমি একটু আগে শুরুতেই বলে দিয়েছি। এই জন্য বলি আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান মুবারকের কথা আমার নবীর জবান দ্বারা হাদিসে কুদসির মাঝে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। আরেকটি হাদিসের মাঝে এসেছে, লাউলা কালামা খলাকতুল জান্নাতা ওয়া লাউলা কালামা খলাকতুন নার। আমার আল্লাহ বলে, বান্দা রে, এরে বান্দা, আমি আমার রহমাতুল লিল আলামিন নবীকে যদি দুনিয়ার মাঝে না পাঠাইতাম, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ আসমান বানাইতাম না, কিছুই বানাইতাম না। একমাত্র আমার রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আমি আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছি। আরো জোরে বলতেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবকের দল, এই 14 ফেব্রুয়ারি দিনে মেয়েদেরকে, অপরিচিত বেহায়া মেয়েদেরকে ভালো না বাইসা আমার নবীজিকে মোহাব্বত কর, আমার নবীজিকে ভালোবাস, এটাই তোর কাজে লাগবে। এই জন্য বলি রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, যেহেতু আপনাদের কাছে আমি ওই মাহফিলে ওয়াদা দিয়ে দিয়েছি, আমি বাকি ঘটনাটা এখানে খুলে বলবো। আমি শুরুতের ঘটনাটা একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই, এই কারণে যারা ছিল না তারা হয়তো কথাটা বুঝবে না, ঠিক কিনা বলেন? বাকি ঘটনাটা আমি আবার বিস্তারিত সামনে বলবো। শুরুটা একটু দ্রুত করে, বান্দারে
ও আমার বান্দারা, আমার নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছি। কেমন রহমত হিসেবে পাঠিয়েছি? আমার নবীকে আমার আল্লাহ এমন একটা চেহারা মোবারক দিয়েছে, এমন একটা মায়াবী চেহারা দিয়েছে। আমার আল্লাহ আমার নবীকে এমন সৌন্দর্য দিয়েছে, দুনিয়ার কোনো কিছু আমার নবীর সাথে তুলনা হয় না। দুনিয়ার চাঁদ বলো, দুনিয়ার সূর্য বলো, দুনিয়ার কোনো কিছুই আমার নবীর সাথে তুলনা হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে কারোর সাথেই তুলনা হয় না। আমার আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত এই দুনিয়ার মাঝে আমার নবীকে পাঠিয়ে, এই দুনিয়ার মাঝে পাঠিয়েছে উম্মতদেরকে বান্দাদেরকে বুঝানোর জন্য। এর বান্দা, আমি আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি। এই দুনিয়ার মাঝে আমার নবী যখন চলাফেরা করে, নবী যখন যেই দিকে যায়, আমার নবী দুনিয়াতে শরীয়তের জিন্দেগিতে চলাফেরা হাঁটা চলা করে। আমার নবী একদিন বাজারে যায়, একটা ইহুদি যুবক আমার নবীর পিছন পিছন বাজারে যায়। আসলে এক আলোচনা বারবার করা আমার অভ্যাস না। ওই মাহফিলে যেহেতু আমি সময়টা সংক্ষিপ্তর কারণে পাইনি, এই জন্য আপনাদের কাছে যেহেতু ওয়াদা দিয়ে ফেলেছি, এই জন্য আজকে আমার বলা। আপনার কি বেজার? বেজার? খুশি কারাগার একটু হাত তুলুন তো। নারে তাকবীর, নারে রিসালাত। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মাঝে যখন চলাফেরা করে, আমার নবী যেই দিকে যায়, একটা যুবক আমার নবীর পিছন পিছন সেই দিকে যায়। নবী আমার যেই দিকে দৌড়ায়, ওই ইহুদি যুবকটাও সেই দিকে দৌড়ায়। নবী যেই দিকে যায়, ওই যুবকটাও সেই দিকে যায়। ওই যুবকটা আমার নবীকে ফলো করতে থাকে, আমার রহমাতুল লিল আলামিনকে ফলো করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দেখতে দেখতে অনেকটা দিন চলে যায়। যখন ওই যুবকটা আমার নবীর পিছন পিছন দৌড়ায়, পিছন পিছন দৌড়ায়, একদিন আমার নবী ডাকে দিয়া কয়, এরে যুবক। আল্লাহু আকবার। আরে আপনাদের আওয়াজ চেয়েছে, আওয়াজ এমন কোন জোরে বলেন আল্লাহু আকবার। এরে যুবক, এ যুবক, একটু আমার সাথে একটা কথা বলবানি? যুবকটা খুশি হয়ে গিয়েছে, মনে মনে ডাক দিয়া কয়, ও গো নবী, আমি তো চাই আপনার সাথে একটু কথা বলতে। যুবকটা হাসি মুখে একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি নবী, আপনি নবী, যাই বলবেন আমি যুবক আজকে তাই উত্তরে দিব। যুবকটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলতেছেন বলে দেন না গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, এরে যুবক, তুমি আমার পিছন পিছন আজকে বহুদিন যাবত দেখতেছি ঘুরতেছ। ও যুবক, তুমি কি চাও? কেন আমার পিছন পিছন ঘুরো? যুবকটা একটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি অনেক দূরে গো নবী, আমার বাড়ি অনেক দূরে। আমি একটা ইহুদির ঘরের সন্তান গো নবী, আমার মা ইহুদি, আমার বাবা ইহুদি, আমার পরিবার ইহুদি, আমি একটা ইহুদির ঘরের সন্তান, ইহুদি যুবক। ও নবী, আমি আপনার পিছন পিছন কেন ঘুরি জানেন নি গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, কেন গুরু একটাবার আমাকে বলে দাও। ও যুবক, কেন গুরু? যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি হয়তো ইহুদি হতে পারি, কিন্তু আমি নবী, আপনার কথা আমার ওইদিকে শুনেছি, আপনার সম্মান, আপনার কথাবার্তা, আপনি যে একজন আল্লাহর হাবিব আছেন, আপনার কথা আমি অনেক দূরে শুনেছি, এই জন্য আমি আপনাকে দেখতে এসেছি। আপনাকে এমন একটা চেহারা, আপনার ভিতরে এমন একটা চেহারা, আপনার এমন একটা নূরানি চেহারা, আপনার চেহারাটা দেখা আমি আপনার মায়ায় পড়ে গেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ও নবী, আপনার কাছে একটা আরজি জানাই। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, কি বলতে চাও বলে দাও। যুবকটা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি চাই, আমি ইহুদি হইছি তো কি হইছে, আমি চাই আপনি নবীর একটু গোলামি করতে। সুবহানাল্লাহ। জালা জুরায় না, জালা
মারহাবা কখন? আরো জোরে বলতে হবে বাবা মারহাবা। আমার রহমাতাল লিল আলামিন নবীকে ওই যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে আমি একটু আপনার একটু গোলামি করতে চাই। যুবকটাকে আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, তুমি যে আমার গোলামি করবা, তোমার বাড়িতে তোমার মা আসেনি? যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ নবী আছে। যুবককে ডাক দিয়া কয়, হে যুবক, তোমার বাড়িতে তোমার বাবা আসেনি? যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আছে। ও যুবক, তুমি আমার গোলামি করা লাগবে না, তুমি যাইয়া তোমার মা বাবার খেদমত করো। যুবকটা একটা ডাকে দিয়া কয়, আল্লাহু আকবার কিন্তু জোর হবে আমি যখন এমনি আওয়াজ তুলবো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা আছে ঠিক, আমার বাবাও আছে ঠিক, কিন্তু আমি যুবক, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার পরিবারের চাইতে, শুধু আমার মা বাবা পরিবার তাই না, আমার জীবনের চাইতে আমি আপনি নবীকেই ভালোবাসি। আল্লাহু বলেন না বাবা সুবহানাল্লাহ। যুবকটা কত সুন্দর কাহিনী, কত মজার ঘটনা। আমার নবীকে ইহুদি যুবক ভালোবাসে, কিন্তু আমার দেশের মসজিদের ইমাম সাহেব মসজিদের খুতবার মাঝে, মসজিদের মেহরাবের মাঝে বৈশা বৈশা নবীর বিরোধিতা করে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। এই জন্য বলি যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এ প্রজ্ঞানিশিনী মা, অন্তরের কান লাগাইয়া দেন। আমি খলিলুর রহমান আজদি প্রতিদিন এখানে আসবো না, প্রতিদিন এখানে মাহফিল হবে না। এই জন্য বলি বাবা, যুবকটাকে আমার নবী ডাক দিয়া কয়, যুবকে আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সবার চাইতে, শুধু সবাই না, আমার জীবনের চাইতেও আপনি নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে আপনার গোলামির ব্যবস্থা করে দেন, আপনার খেদমতের ব্যবস্থা করে দেন। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, আসো আসো, তুমি আমার সাথে আসো। যুবকটা নবীর পিছন পিছন চলে গেল, নবীর পিছন পিছন নবীর সাথে সাথে ঘুরতেছে, চলতেছে, ফিরতেছে। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদের মাঝে যখন নামাজ পড়তে যায়, আমার নবী যখন এই যে ইবাদত করতে যায়, যুবকটা আমার নবীজির ইবাদতের পূর্ব মুহূর্তে আমার নবী যখন ওযু মুবারক করে, ওই যুবকটা আমার নবীজির দুইটা খেদমত পেয়েছে। একটা হচ্ছে আমার নবী যখন ওযু করে, ওই যুবকটা আমার নবীকে পানি ঢেলে দিত। শুধু তাই না, ওই যুবকটা পানি ঢেলে দেওয়ার পর, লোটা থেকে পানি ঢেলে দেওয়ার পর, ওই যুবকটা লোটা থেকে পানি ঢেলে দেওয়ার পর নবী যখন ওযু মুবারক শেষ, ওই যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার গামছা মুবারকটা এনে দেই গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, না দাও। তেমনি ভাবে ওই যুবকটা একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, 1 বছর, 2 বছর নয়, 3টা বছর আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীজির গোলামি করেছে। আমার নবীজির ওযুর পানি ঢেলে দিয়েছে, আমার রহমাতাল লিল আলামিন নবীজির গামছা মোবারক আগাইয়া দিয়েছে। এই জন্য বলি, যখন ওই যুবকটা আমার নবীজির খেদমত করতেছে, গোলামি করতেছে, হঠাৎ একদিন ওই যুবকটা আসরের নামাজের সময় আমার নবী ওযু মোবারক করতে আসবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন, পাতানিশবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নবীর উপর দুরূদ পড়ছে এমন একটা লোক চাই, আছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একজন চেয়েছি, কয়জন? একজন চেয়েছি, অনেকজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। পড়েন, আজকের মাহফিল সার্থক হবে যদি আজকের মাহফিলকে একটা আমল যদি নিতে পারে, যদি আগামীকাল থেকে একটা আমল করতে পারে যে আমি আগামীকাল থেকে 100 বার করে নবীর উপর দুরূদ ও সালাম, দুরূদ পাঠ করব, আজকের মাহফিল তাহলে কি সার্থক হবে? ঠিক কিনা বলেন? নজর বলেন, ঠিক কিনা?
আচ্ছা শেষ মুহূর্তে বলি, আপনার কি আমার সাথে বেজার হয়েছে? আমি যতক্ষণ কথা বলেছি বেজার হয়েছেন? খুশি হয়েছেন কারা কারা? আচ্ছা হাত হাত নামান। খুশি হয়েছেন, এটা হাত উঠিয়েছেন, আমি দেখেছি, ঠিক কিনা বলেন? আমি দেখেছি। আমার ভাই অত্যন্ত পরম মহব্বতের ভাই আরিফ ইসলাম তাই হিসেবে আমার পরে আলোচনা করবে। তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস পরীক্ষা করতে চাই। আপনারা বলেছেন না আমার আলোচনায় কেউ বেজার হন না, সবাই আমার উপর খুশি তো? খুশি। এখন টেস্ট হবে। এখন কি হবে? টেস্ট হবে, কারা আমার উপর খুশি, কারা আমার উপর বেজার। এখন টেস্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন।